দ্বিতীয় ভিডিও তোমাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা আগে পূর্বের ভিডিওতে আমরা জানছি হোয়াট এবং হু দ্বারা কীভাবে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হয়। এখন আমরা বাকি যে 7টা আছে চেষ্টা করব অন্ততপক্ষে 5টা শব্দ দিয়ে, অর্থাৎ হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এই 4টা শব্দ দিয়ে কীভাবে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হয়। তাহলে প্রথমে আমরা জেনে নেব এদের আমরা একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসবো। এই 4টা শব্দের ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার জন্য আমরা একটা স্ট্রাকচারে নিয়ে আসবো। প্রথমে লিখবো আমরা হোয়ার, তারপরে লিখবো আমরা হোয়াই, তারপরে লিখবো আমরা হোয়েন, তারপরে লিখবো আমরা হাউ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, মানে প্রধান সেন্টেন্স সাবজেক্ট, প্লাস মূল ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব প্লাস বাকি অংশ যদি থাকে বলবে, না থাকে মোটা ইন্টারনেশন। তাহলে কি বললাম? প্রথমে হোয়ার, হোয়াই, হোয়েন, হাউ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস বাকি অংশ থাকলে বসবে, অথবা নোট ইন্টারনেশন বসবে। তখন আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা স্পষ্ট করব। প্রথমত হোয়ার নিয়ে প্রশ্ন করব আমরা, অর্থাৎ হোয়ার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস বাকি অংশ। তাহলে হোয়ার মানে কোথায়, যেমন মামুন লিভস ইন ঢাকা, মামুন ঢাকায় বসবাস করে। এখন যদি আমরা এই ঢাকাকে প্রশ্ন করতে চাই, স্থান, ঢাকা যেটা একটা স্থান, এটা প্রশ্ন করতে হলে আমরা কি করবো? প্রথমে হোয়ার ব্যবহার করবো। তাহলে আমরা প্রথমে নিয়ে আসলাম হোয়ার। এখন এই সেন্টেন্স অক্সিলারি ভার্ব নাই, অর্থাৎ অক্সিলারি ভার্ব বিহীন সেন্টেন্স। তাহলে অক্সিলারি ভার্ব বিহীন সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব টেন্স অনুসারে আসে হচ্ছে ডু অথবা ডাজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসে, আর ডিড পাস্ট ইনডিফিনিট টেন্সে আসে। দ্য পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করি, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করি। অর্থাৎ সেন্টেন্স যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে আমরা এই ডাজ ব্যবহার করি। তাহলে হোয়ার ডাজ, এবার সাবজেক্ট কি আসবে? এখানে লেখা আছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি আসবে? কি? মামুন। তাহলে হোয়ার ডাজ মামুন। এবার বলছি যে প্রিন্সিপাল ভার্বটা কি? এটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে লিভ, বাকি অংশ নাই, নোট অফ ইন্টারজেকশন বসে গেল। তাহলে হোয়ার ডাজ মামুন লিভ। তাহলে আমরা কিন্তু এস বসালাম না। যখন আমরা এই অক্সিলারি ভার্ব বিহীন সেন্টেন্সকে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে, এই ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব বসালে, অর্থাৎ ডু অথবা ডাজ থাকলে সাবজেক্টের পরে মূল ভার্ব যে বসাবো, এই মূল ভার্বের কিন্তু বেস ফর্ম হবে, অর্থাৎ মেইন ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম হবে। এখানে ইয়েস বা ইয়েস এরকম কোনো ফর্ম আসবে না, ইয়েস বা ইয়েস কোনো শব্দ আসবে না, ওই লেটার আসবে না, ওটা বাদ দিতে হবে, বেস ফর্ম বসাতে হবে। সেই হিসাবে আমি এখানে লিভস এসেছিল, কিন্তু এর মূল ফর্ম বা বেস ফর্ম হচ্ছে লিভ, সেটা বসাইছি। কিসের জন্য? এই ডাজ ব্যবহার করা, ডাজ অক্সিলারি ভার্ব ব্যবহার করার জন্য। এবার আসে আমরা হোয়াই কারণ জানার জন্য। আমরা যখন কারণ জানতে চাই, তখন আমরা হোয়াই এই ডাব্লিউএস ওয়ার্ড হোয়াইকে নিয়ে আসি। যেমন যারা did not go to school because of her illness. কারণ কিসের কারণে স্কুলে যেতে পারলো না? তার অসুস্থতার কারণে স্কুলে যেতে পারলো না। তাহলে আমরা এই অংশটাকে প্রশ্ন করব, শুধুমাত্র এই অংশটাকে প্রশ্ন করব। তাহলে ওই অংশের পরিবর্তে যেটা কারণ প্রকাশ করছে ওই অংশটা, সেই হিসেবে আমরা প্রথমে হোয়াই বসাবো। বসানোর পরে যেহেতু এখানে অক্সিলারি ভার্ব রয়েছে আছে, সেই হিসেবে আমরা অক্সিলারি ভার্ব বসাবো। হোয়াই ডিড। এবার সাবজেক্ট বসাবো যারা, হোয়াই ডিড যারা। এবার যেহেতু নট আছে, আমরা
সাবজেক্টের পরে বসাই। তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে বসাই। হোয়াই ডিড যারা নট, এবার গো টু স্কুল, যারা কেন স্কুলে গেল না, যারা কেন স্কুলে গেল না। তাহলে প্রথমে কি বসালাম, এই রিজন প্রকাশ করছে এই অংশটা, এই ফ্রেজটার জন্য আমরা হোয়াই বসালাম, তারপরে যেহেতু অক্সিলারি ভার্ব আছে সেটা বসালাম, সাবজেক্ট বসালাম নট, তাকে সাবজেক্টের পরে বসাতে হবে, প্লাস মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসাই দিলাম। তাহলে এইভাবে আমরা হোয়াইকে প্রশ্ন করতে, হোয়াই দ্বারা প্রশ্ন করার সময় আমরা এই স্ট্রাকচারটি ফলো করবো, অর্থাৎ প্রথমে হোয়াই প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস বাকি অংশ প্লাস নোট অফ ইন্টারোগেশন, সেটা আমরা অনুসরণ করছি। এখন আমরা শিখবো হোয়েন। হোয়েন দ্বারা কীভাবে প্রশ্ন করতে হয়। আমরা সময় জানতে, যখন আমরা কোনো সময় জানতে চাই তখন আমরা হোয়েন ব্যবহার করি। যেমন একটা এক্সাম্পল দেওয়া যাক, মাসুম wakes up at 5 a.m. মামুন wakes up at 5 a.m. তাহলে এখানে আমরা এই সময়টা, সময় প্রকাশ করছি। তাহলে সময়কে প্রশ্ন করার জন্য আমরা হোয়েন বসাবো প্রথমে। তাহলে হোয়েন, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, আমি আগে বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা মূল ভার্বের শেষে এস বা এ যুক্ত আছে, এর যুক্ত আছে, এই জন্য এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এখানে এই জন্য ডাজ ব্যবহার করব। তাহলে হোয়েন ডাজ, এবার সাবজেক্ট আসবে মাসুম, হোয়েন ডাজ মাসুম। এবার মূল ভার্ব কি আছে, বেস ফর্ম, মূল ভার্বের বেস ফর্ম এক আফ নোটিফিকেশন। মামুন কখন ঘুম থেকে ওঠে, মামুন কখন জাগ্রত হয়। তাহলে আমরা এই সময় জানার জন্য প্রথমে হোয়েন ব্যবহার করলাম, যেহেতু অক্সিলারি ভার্ব বিহীন সেন্টেন্স, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য থার্ড পারসন সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ডাজ নিয়ে আসলাম, সাবজেক্ট বসালাম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম, তারপর নোট অফ ইন্টারোগেশন বসালাম। তাহলে এটা হচ্ছে আমাদের হোয়েনের ব্যবহার, কীভাবে হোয়েনকে হোয়েন দিয়ে আমরা ডাবলএস কোশ্চেন তৈরি করব। এবার হাউ, লাস্ট ওয়ান হাউ। তাহলে আসো একটা এক্সাম্পল দেওয়া যাক, যেমন I am fine, I am fine, আমি ভালো। তাহলে এই ক্ষেত্রে এই অ্যাডজেক্টিভকে প্রশ্ন করতে হইলে, অবস্থাকে প্রশ্ন করতে হইলে, কোনো সিচুয়েশন অবস্থাকে প্রশ্ন করতে হইলে আমরা প্রথমে এই অ্যাডজেক্টিভের পরিবর্তে কি বসাবো, প্রথমে হাউ বসাবো। বসানোর পরে দেখো এখানে আই আছে, যদি সেন্টেন্সে ডাবলএস কোশ্চেন তৈরি করার সময় যদি সেন্টেন্সটি কি থাকে, ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট পারসন পরিবর্তন করে সেকেন্ড পারসনে নিতে হয়। আই অথবা উই থাকলে ইউতে রূপান্তর করতে হয়। তাহলে আমি এখানে কি করব, ইউ বসাবো। একটু ব্রেকআপ করছি, আমি স্ট্রাকচারটা একটু ব্রেকআপ করছি। তাহলে হাউ, তাহলে আই এর পরিবর্তে ফার্স্ট পারসন আই, যেহেতু ফার্স্ট পারসন, সেই ক্ষেত্রে ডাবলএস কোশ্চেন করার সময় ফার্স্ট পারসন পরিবর্তন হয়ে সেকেন্ড পারসনে আসে। এখন আই এর ক্ষেত্রে আমরা অ্যাম বসাই, কিন্তু ইউ এর ক্ষেত্রে তো অক্সিলারি ভার্ব অ্যাম বসাই না, ইউ এর ক্ষেত্রে কি বসাই, আর। তাহলে অক্সিলারি ভার্ব হয়ে গেল। তাহলে হাউ আর ইউ, হাউ আর ইউ। এবার নোট অফ ইন্টারোগেশন বসাবো, কারণ আমার এই অংশটাকে প্রশ্ন করছে, আমি ভালো আছি বা আমি ভালো, তাহলে আমি তুমি কেমন আছো প্রশ্ন করছে, একজন প্রশ্ন করছে হাউ আর ইউ। এইভাবে আয়ের পরিবর্তে এখানে আমরা ইউ নিয়ে আসলাম সেকেন্ড পারসন হিসেবে, যেহেতু এখানে প্রিন্সিপাল ভার্ব নাই, সেই ক্ষেত্রে আমরা এখানে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডাবলএস ওয়ার্ড ভার্ব সাবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। মানে এই স্ট্রাকচার অনুসারে যদি প্রশ্ন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি একটা এক্সাম্পল দেওয়া যাক। যেমন শিমু গোজ টু স্কুল 1 ফুট, সে পায়ে হেঁটে স্কুলে যায়। তাহলে এই 1 ফুটকে প্রশ্ন করবো, তাহলে এখানে হাউ কিভাবে যায়, হাউ ডাজ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হাউ ডাজ শিমু এবার গো টু স্কুল, শিমু কিভাবে স্কুলে যায়, নোট অফ ইন্টারোগেশন। তাহলে এখানে প্রশ্ন করলাম কি, এই স্ট্রাকচার অনুসরণ করলাম আমি। এখানে প্রথমে হাউ অক্সিলারি ভার্ব, যেহেতু সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে ডাজ প্লাস মূল সাবজেক্ট
প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ভার্ব প্লাস বাক্যাংশ প্লাস মডাল ইন্টিগ্রেশন। মানে শিমু কিভাবে স্কুলে যায়? হাউ ডাজ শিমু গো টু স্কুল? শিমু কিভাবে স্কুলে যায়? শিমু পায়ে হেঁটে স্কুলে যায়। দ্যাটস অল টুডে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, and খোদা হাফেজ।